এত মধু কে জানিত আগে, মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। ওরে গোলাপ নিরিবিলি বুঝি নবীর কদম তুই চুমেছিলি, তাই গিরে তোর খুশবু আজ আতরে লাগে। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। প্রশংসা মহান আল্লাহ পাকের, যিনি পূত পবিত্র, অনাদি অনন্ত, অব্যয় অক্ষয় ও চির জীবন্ত, যিনি সর্ব অবস্থায় সর্বপরিভাষায় সর্বোপরিভাবে চির প্রশংসিত। কালাম আল্লাহর ভাষায় মহব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে গুরুর গুরু জগৎগুরু, মক্কার জ্যোতি মদিনার মতি, উম্মতের দুকুলের সাথী, বাহরে করম, বাহরে সখা, বাহরে আতা, মজমুআল বাহরাইন, সৈয়দুল মুরসলিন, खातमन नबीयीन, बेकसों के कस, बेबसों के बस, बेसहारों के सहारा, जिसको कर दी अल्लाह ने कौसर भी आता, आताए गायब दान नबी दो जहान जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वालिहि वसल्लमेर उपरे শত সহস্র সালাম ও দরুদ বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের तमाम আশিকিন যারা ছিলেন, আল্লাহর ডাকে প্রত্যাবর্তন করেছেন বা হায়াত যারা আছেন এবং পরবর্তীতে দুনিয়ার বুকে যারা আসবেন, সকলের ওপর আল্লাহর তরফ থেকে অশেষ অনুকম্পা বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। আমার প্রাণপ্রিয়, আল্লাহ যাকে করেছেন আজকের স্টেজে সম্মানিত সভাপতি মহাশয়, আমন্ত্রিত নিমন্ত্রিত কাছে ও দূরে থাকা সুযোগ্য সুদক্ষ বিজ্ঞ ওলামায়ে দ্বীন, সম্মানিত ইসলাম দরদি ভাতৃবর্গ, দূরভাষ্য যন্ত্রের সাহায্যে যতদূর আওয়াজ যায় জিন ও মানব জাতির ভেতরে প্রত্যেক মুসলমানকে ইসলামের ভঙ্গিতে পুনরায় জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সন্ধ্যার পর থেকে শুরু করে আল্লাহ রসুলের প্রেমে পড়ে আল্লাহ ও আল্লাহ রসুলের বাণী শুনছিলেন। আমার প্রাণপ্রিয়, আপনাদের মাদ্রাসার হেড শিক্ষক, তিনি বড় আনমোল তোহফা আপনাদেরকে দিচ্ছিলেন। সুবহানাল্লাহ। তিনি যে নিয়ামতের কথা বলছিলেন তার নাম হলো নামাজ। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। নামাজ বিরাট মূল্যবান জিনিস। আজ আপনি আমি নামাজের ভেতর থেকে কিছু পাই না, তার কারণ আছে। তার কারণ হলো যে আপনি আমি বাহিরের পবিত্রতা তো অর্জন করছি, কিন্তু দিলের পবিত্রতা অর্জন হয় না। যেদিন আপনার আমার দিলের পবিত্রতা হাসিল হবে, ইনশাআল্লাহ আপনার আমার নামাজ तमाम ফাহশা কাম থেকে বাঁচিয়ে দেবে। এই যে আপনি শোনা মাত্র সুবহানাল্লাহ পড়লেন, তো সুবহানাল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহর নূর আপনার কলবের মধ্যে প্রতিফলিত হবে। আর সুবহানাল্লাহর নূর যখন কলবের মধ্যে আসবে
আপনি সত্য কথা বলবেন, নূর বাড়তে থাকবে। আপনি নেক কাম করতে থাকবেন, জিকিরে ইলাহি করতে থাকবেন, আলহামদুলিল্লাহ পড়বেন, আপনি সুবহানাল্লাহ পড়বেন, আপনি আল্লাহ জিকির করতে থাকবেন, আপনার কালবের নূর বাড়তে বাড়তে যখন পুরা কালবকে ঘিরে নেবে, তো ওই কালবের আলোকটা সোজা গিয়ে নফসের উপরে পড়বে। যে নফসে আম্মারার কথা শুনছিলেন, যে প্ররোচনা দান করে, মানুষ গুনাহ করে কিন্তু ততক্ষণ পর্যন্ত কাবিরা গুনাহ হয় না যতক্ষণ শয়তান প্ররোচনা দেয়, ছোট গুনাহ করিয়ে দেয়। নফস প্ররোচনা দেয়, ছোট গুনাহ করিয়ে দেয়, কিন্তু নফস আর শয়তান দুটো যদি মিলিত হয়ে যায় তো কাবিরা গুনাহ শুরু হয়ে যাবে। এই দুই জনাকে কোনো অবস্থায় একত্রিত হতে দিলে হবে না। আর একত্রিত যাতে না হতে পারে তার জন্য হলো নামাজ জোরে পড়তে হবে। আচ্ছা, আপনার কাছে যদি ব্যাগ থাকে আর বাজার করতে যান, যাতে আপনি আলুই কিনেন আর পিন কিনেন, যাই কিনেন, ব্যাগের মধ্যে রাখলে থাকবে না পড়ে যাবে? জোরে জোরে থাকবে। কিন্তু ব্যাগের তলা যদি ফুটা থাকে, সিলাই না থাকে, যতই রাখেন, যাই রাখেন, পিন রাখেন চাহে আলু রাখেন, আলু রাখেন চাহে গোলাপ ফুল রাখেন, যা যত দামি জিনিস রাখেন না কেন, হীরাও যদি রাখেন তো পড়ে যাবে। তো নামাজ ওই রকম জিনিস যে আপনার সুবহানাল্লাহ বিহামদিহি নেকির খাতার ব্যাগ বা থালা, যার উপরে আপনি রাস্তায় পড়ে থাকা পিন হটিয়ে দিবেন তো 10টা নেকি আমল নামায় জমা হয়ে যাবে। তো জমাটা যে এখানে যার উপরে থাকবে ওই পাত্রটার নামই হলো নামাজ। যদি নামাজ না থাকে নেকি পাবেন না এমন নয়, রাস্তার ঢিলা সরিয়ে দিলেও নেকি পাবেন, যদি রাস্তার পিন সরিয়ে দেন তারও নেকি পাবেন, কিন্তু রাখবেন কার উপরে? যার উপরে থাকবে তার নাম হলো নামাজ। নামাজ এই জন্য সর্বত্র চিৎকার দিয়ে বলতে আছে, এ বিশ্ববাসী শুনে রাখো, আমি মূল্যবান সম্পদ, তুমি বুঝো চাহে না বুঝো, আমার মার্তবা বুঝতে পারো চাহে না পারো, শুনে রাখো আমি মূল্যবান সম্পদ। দুনিয়াতে কোটি টাকা ইনকাম করে যে ইজ্জত তুমি পাবে না, তুমি আমাকে যদি আপনিয়ে নাও তার চাইতে বেশি ইজ্জত তুমি দুনিয়াতে পেতে থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন মদখোর কোটিপতি রাস্তায় যদি যাই তো আপনি বলুন না কোন খানকাতে জায়গা পাবে? কিন্তু একজন ফকির মানুষ কিন্তু 5 ওয়াক্তের নামাজি যদি কোন খানকাতে যায় তো পীর সাহেব চেয়ার বাড়িয়ে দিবে, না হয় বলবে আমার পাশে বসো। জি সুবহানাল্লাহ। ये লাখ টাকার ইজ্জত নামাজ বলতে আছে, শোনো তুমি কোটি টাকা ইনকাম করে যে ইজ্জত তুমি খুঁজে পাবে না, আমি নামাজ তার চাইতেও ইজ্জত বেশি আদা করেছি। সুবহানাল্লাহ বিহামদিহি। নামাজ মূল্যবান সম্পদ। আজকে আপনি আমি নামাজকে দেখতে পাই না। সুবহানাল্লাহ। এ আমার প্যারা যে নবী পাক সাহিবে লাউলাকের কাছ থেকে এই আনমোল তোহফা পেয়েছি, আল্লাহ পাক তাকে না তৈরি করলে আপনার আমার আকীদা, আপনার আমার ঈমান যে আল্লাহ সূর্য তৈরি করতেন না, আল্লাহ চন্দ্র তৈরি করতেন না, আল্লাহ জমিন তৈরি করতেন না, দুনিয়ার কিছু তৈরি করতেন না। এবার আপনি নিজের মনকে জিজ্ঞাসা করুন, যে নবীকে তৈরি না করলে আল্লাহ আসমান তৈরি করতেন না, যে নবীকে তৈরি না করলে এত সুন্দর জগৎ তৈরি করতেন না, যে সুবহানাল্লাহ বিহামদিহি আজ মানুষ সুবহানাল্লাহ গাছের পাতাকে দিয়ে অনুবীক্ষণ যন্ত্রে দেখতে আছে যে গাছের পাতার মধ্যে চোখের মতো সুবহানাল্লাহ ফুটো করা আছে, যেখান থেকে তাদের সুবহানাল্লাহ সূর্য রশ্মি সে খাদ্য হিসাবে গ্রহণ করতে আছে। এত নিখুঁত সৃষ্টি যিনি করেছেন, যার সাদকাতে করেছেন, তাকে কত ভালোবাসবেন? সুবহানাল্লাহ। জোরে পড়তে হবে, জোরে পড়তে হবে মুসলমান। তাকে কম ভালোবাসবেন না বেশি ভালোবাসবেন? যার জন্য আল্লাহ সারা জগৎকে সাজালেন, আদম শফিউল্লাহকে পাঠালেন, যে ইসলাম সুবহানাল্লাহ আপনি আসলেন, দ্বীনের প্রচার করলেন, এক এক করে নবী ও রাসূল আসতে আছেন, দ্বীনের প্রচার করতে আছেন, সমাজকে সুন্দর করে সাজাতে আছেন। যার জন্য আল্লাহ এ সারা জাহানকে এত সুন্দর করে সাজালেন,
তাকে কতটা ভালোবাসতে বাসবেন এটা মাপতে পারা যাবে? পারা যাবে নি? পারা যাবে না। তাহলে একটা কথা জেনে রাখুন, তাকে যে আল্লাহ গিফট দিবেন সেটা সুন্দর হবে, মজবুত হবে না দুর্বল হবে? সুন্দর হবে আর মজবুত হবে। তো আল্লাহ তার নবীকে যে গিফট দিতে আছেন মেরাজের রাত্রিতে, সেটার নামই হলো নামাজ। আল্লাহ গনি, আল্লাহ গনি। আপনি বুঝেন চাহে না বুঝেন, হ্যাঁ, সর্বত্র আল্লাহর নবী যা দেন তা নিয়ে নাও। আল্লাহ বলেন, আল্লাহর নবী যা দেন, জোরে জোরে, আল্লাহর নবী যা দেন নিয়ে নাও। আল্লাহর নবী যা দেন নিয়ে নাও, যা বারণ করে ওখান থেকে ফিরে চলে আসো, ওখান থেকে ফিরে চলে আসো। আল্লাহর নবী বারণ করলেন মদ খেতে, জি নিষেধ, বারণ করলেন, খাবে না। একজন বলছে যে এরা মৌলবীরা তো চিঠি দেখেনি কখনো, বুঝবে কি করি স্বাদ? হ্যাঁ, এরা স্বাদ বুঝবে কি করি? মৌলবী সাহেব আপনি জানেন এর কত ভিটামিন? বলে কত ভিটামিন? বলে মদ যদি খান তো জিন্দেগিতে বুড়াবেন না। যদি মদ খান জিন্দেগিতে বুড়াবেন না। লোকে খাবে কিনা? এত সুন্দর অফার, সত্যি বুড়াবে না। এক ডাক্তার যেতে যেতে বলছে, লোককে বেওকুফ সাজাচ্ছ, মদ খেলে কিডনি পচে যাবে তোমার জানা আছে? বলে তুমি বকিও না। বলে মদ খেলে পৌষ্টিক তন্ত্র পচে যাবে তোমার জানা আছে? বলে তুমি বকিও না বেশি, আমি যেটা বলছি সেটা শোনো। মদ খেলে বুড়াবে না। বলে বুড়াবে না? বলে কখনো না। বলে কি করে? বলে জুয়ানেই মরি যাবে। জুয়ানেই মরে যাবে। হে আমার প্যারা আল্লাহ মানি, বুঝেন চাহে না বুঝেন, নবী আমার যা বারণ করেছেন সর্বত্র ভাবে খারাপ, নবী যা তা করেছেন তা সর্বত্র ভাবে শিফা রয়েছে। জোরে পড়তে হবে আল্লাহ মানি। আজ যে কোরআন নাজিল হয়েছে, যখন কোরআন নাজিল হয় তখন কোরআন বলেনি নামাজ পড়ো। প্রথম যে আয়াত নাজিল হয় কোরআন বলেনি রোজা রাখো। কোরআন বলতে আছে ইকরা, পড়ো। তার কারণ হলো শিক্ষা যদি থাকে তোমার নামাজ হবে সুন্দর, শিক্ষা যদি থাকে তোমার চলা হবে সুন্দর, শিক্ষা যদি থাকে তোমার বলা হবে সুন্দর, শিক্ষা যদি থাকে তোমার বাড়ির মাহল হবে সুন্দর, শিক্ষা যদি থাকে তোমার চরিত্র হবে সুন্দর, শিক্ষা যদি থাকে তোমার ঘরানা হবে সুন্দর, শিক্ষা যদি থাকে তোমার পরিবেশ হবে সুন্দর, শিক্ষা যদি থাকে তোমার দুনিয়াবী জিন্দগিও সুন্দর হবে, তোমার আখিরাতের জিন্দগিও সুন্দর। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি। হে আমার প্যারা আল্লাহ গনি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। কোরআন বলতে আছে, হ্যাঁ হ্যাঁ শুনে রাখো, সুবহানাল্লাহ বিহামদিহি। হে আমার প্যারা, পড়েছি মহামূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক, এমন একটা কিতাব যে কিতাব সারা বিশ্বের ভিতরে বিরল, যেমন একটা কিতাব সুবহানাল্লাহ বিহামদিহি। আজ দুনিয়াবাসী সুবহানাল্লাহ সবচাইতে বড় বিজ্ঞানী জার্মানির সুবহানাল্লাহ টেস্ট করতে আছে, এই কোরআন মানুষের হাতের লেখা না জিন্নাতের লেখা না কার লেখা? এই কোরআন কার আতা করা? যখন পূর্ণ লোড করে দেওয়া হলো কম্পিউটারের মাধ্যমে আর এর সম্বন্ধে জানতে চাওয়া হলো, এ আমার প্যারা ওখান থেকে আওয়াজ আসতে আছে, এই কোরআনের মতো যদি একটা আয়াত তৈরি করে দিতে পারো, কম্পিউটার বলতে আছে এটা কোনো মানুষের জন্য লেখা নয়, একটা আয়াত তো দূরে থাক, একটা অক্ষর বাড়াবার ক্ষমতা আমার। नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत, बड़ा गोदरी 14টা মুকাদ্দিম আসিন, নারে তকবীর। শুধু তাই নয়, এ আমার প্যারা আমেরিকার একজন বিজ্ঞান বৈজ্ঞানিক, যিনি যার হাতে যতটা সম্ভব আমেরিকা সুবহানাল্লাহ তার হাতে 300 বছর আগে হাতের লেখা স্বর্ণলিপি কোরআন শরীফ আছে, আমার কাছেও আছে প্রায়
250 থেকে 500 বছরের হবে, যা আপনার হাতের লেখা কোরআন শরীফ। এ আমার পেয়ারা, সেই টাইমে যে কোরআন এখনো সেই কোরআন, তার যে জবাব সুবহানাল্লাহ বিহামদিহি, তার কোনো পরিবর্তন নাই। তার কারণ হলো এটা যদি মানুষের হতো তো পরিবর্তন হতো। জি, এক গায়ে এক মুন্সি ছিল। মুন্সি সাহেব ওখানে ওই গ্রামে এক মুফতি এসছে নতুন মসজিদে, ইমাম এসে কোরআন শরীফ বার করে পড়তে যে দেখছে শুধু কাটা কাটা আছে দু এক জায়গায়। আল্লাহর কালাম এতে কলম চালালো, এত বড় হিম্মত কার হলো? তো বলছে আমাদের গ্রামের এক মুন্সি আছেন, উনি পড়েন খুব, উনি ডাক দিয়েছেন। হ্যাঁ, তারপর ওপরে কিছু লেখা আছে। হ্যাঁ, বলে মুন্সি সাহেবের কাছে তো যেতে হবে। মুন্সি সাহেবকে লেখা বলছেন যে এটা কি করেছো তুমি? বলছে কি? বলে এখানে তাব্বাত ইয়াদা আবি লাহাব আছে, এখানে কি করেছো? বলছে ওটা আমার দাদর নাম লেখা আছে ওখানে। তোমার দাদর নাম? বলে হ্যাঁ, রহমতওয়ালা কিতাব, রহমতের কিতাব, আর আবু লাহাবের নাম থাকবে। এই জন্য ওটাকে কেটি, দাদু খুব নামাজি ছিল আর নামটা লিখে দিয়েছে। আর এক জায়গায় কেটি, আর বড়বাপ কি চাচা ভালো ছিল, তার নামটা কেটে ওখানে লিখে দিয়েছে। হ্যাঁ, তো মুফতি সাহেব তো সুবহানাল্লাহ আলিমদেরকে আল্লাহ বাহিরে ইলম থেকে ইলম আতা করেন। উনি বলছেন করেছো কি? এই আয়াতে গজব ছিল, এতক্ষণ আবু লাহাবের উপরে হচ্ছিল, এখন তো তোমার দাদু আর তোমার চাচার উপরে হতে আছে। বলে তাহলে আমার চাচাকে আর দাদুকে বাঁচাও, যা ছিল তাই করে দাও। বুঝা গেল কোরআন শরীফের উপরে আঙ্গুল চালাবার ক্ষমতা দুনিয়ার বিশ্বের বুকে কাউরির নাই। এ আমার প্যারা, আল্লাহ পাক ওই কিতাব দিয়েছেন আপনাকে আমাকে, মূল্যবান সম্পদ, যে কোরআন পাহাড়ের উপরে নাজিল করতে গেলে পাহাড় বলতে থাকলো একটা আয়াত যদি আমার উপরে আসে তা আমি পাঁচ হয়ে যাব, আমি টুকরা টুকরা হয়ে যাব। আসমান অক্ষমতা প্রকাশ করে, পাহাড় অক্ষমতা প্রকাশ করে, কিন্তু সুবহানাল্লাহ ওই কোরআন যখন আপনার আমার হাতের মধ্যে থাকে, ওই আমি মাটিতে ঢুকে যাই না, আপনি আমি গর্তে মাটিতে ধস নেমে যাই না। তার কারণ কি? তার কারণ হলো কে সুবহানাল্লাহ বিহামদিহি, কোরআন যখন আসে তখন সুবহানাল্লাহ কোরআন জালালি থাকে। প্যারা মুস্তাফার সিনাতে আসে, আসার পরে সিনা থেকে যখন বেরিয়ে আসে তো কোরআন জালালি স্বভাব হারিয়ে জামালি হয়ে যায়। আর এখনো কোরআনের বরকত বাকি আছে, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। কোরআনের এখনো বরকত বাকি আছে। আপনি পীর সাহেবের কাছে গেলেন, মাওলানা সাহেবের কাছে গেলেন, বললেন হুজুর পানি পড়িয়ে দেন। হ্যাঁ, মাওলানা সাহেব খেপেছে, জোরে পড়বে? জোরে পড়বে না, যাও যাও। আর যদি জোরে পড়ে তো কি হবে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটা তো আমিও জানতাম। উনি যাবে না, পুকুরে ঢেলে দেবেন আগে যেই। হ্যাঁ, যে আমার সঙ্গে ইয়ার্কি করছে। এ আমার প্যারা, আল্লাহর নবী বলতে আছেন সুবহানাল্লাহ বিহামদিহি, তোমার সুবহানাল্লাহ মরণ ছাড়া সব রোগের শিফা হলো সূরা ফাতিহা। সুবহানাল্লাহ। আল্লাহ গানি। এ আমার প্যারা, কুরবান যান, ফিরে চলে আসুন, দামানে মুস্তাফাকে মজবুতির সঙ্গে চেপে ধরে নিন। আজ সময় এসেছে কোনটা ভালো কোনটা মন্দ, কে ভালো কে মন্দ এই বিচার করার টাইম আর নাই। এখন নিজেকে ভালো করার টাইম চলে এসেছে। তওবা করুন আর ফিরে চলে আসুন, দামানে মুস্তাফাকে মজবুতির সঙ্গে চেপে ধরে নিন। যারা না দামানে মুস্তাফাকে মজবুতির সঙ্গে চেপে ধরে নিতে পারবে, নবীর সুন্নাতে পাককে মজবুতির সঙ্গে চেপে ধরে নিতে পারবে, আল্লাহ পাকের দয়ায় তার এই দুনিয়াতেও তারা ইজ্জতওয়ালা হবে, আখিরাতেও তারা ইজ্জতওয়ালা। দুনিয়ার মুখে যত আল্লাহর ওয়ালিরা রয়েছে, আমরা কারামত দেখি, কারামত দেখলে হবে না, তারা নবী পাকের প্রত্যেকটি সুন্নাতের উপরে আমল করেছেন। জোরে পড়তে হবে। যে যত
নবী পাকের সুন্নাতের উপরে আমল করেছে, আল্লাহ তাকে তত উচ্চ মর্যাদা আতা করেছে। যে যত নবীর নিকটে এসেছেন, আল্লাহ তাকে তত নিজের নিকটে জায়গা আতা করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এবং আল্লাহ পাক সুবহানাল্লাহ ঘোষণা করতে আছেন, যেটা হযরতে ইকবাল আপনি আপনার জবানে বলতে আছেন, কি মোহাম্মদ সে वफा तूने तो हम तेरे है, ये जहां है ही क्या चीज। সুবহান আল্লাহ। কি মোহাম্মদ সে वफा। আচ্ছা বলেন তো, কেউ যদি আপনাকে মিথ্যা বলি চলে যায়, তাহলে আপনি কি বলবেন? বেওয়ফা না वफा? বেওয়ফা করে গেল গো, এত খাওয়াইলাম পড়াইলাম, আমার সঙ্গে চিটিং করে চলে গেল। হ্যাঁ, একবারে বেওয়ফা, একবারে বেওয়ফা। এটা তো বুঝতে পারা গেল না মনে হয়, নাকি? বেওয়ফা বুঝতে পারা গেল না? জি, ধোকা দিয়া। হ্যাঁ, বেওয়ফা এর শর্টকাট বোঝার একটা উপায় আছে। যদি বহু ঝগড়া করে, কি বলেন, আর 40 বছর তোমার সঙ্গে থাকলো, একটা শাড়ি কিনে দিলা না খো, মানে স্বামী শাড়ি কিনে দিয়েছে, বেটার হাত দিন, জামাইয়ের হাত দিন, বিটির হাত দিন, হ্যাঁ, কিংবা ওকেই টাকা দিয়েছে তুমি কিনে দাও, কিন্তু স্বামী নিজে একটা কিনে ওর হাতে তুলে দেয়। তো ঈদের দিনে তুমি বললে না যে আমি কিনে এনেছি, তুমি পড়ো, তুমি একটা শাড়ি দিলে না, ওকে লাখ শাড়ি দেওয়া হলেও স্বামী যদি একটা নিজের হাতে শাড়ি দেয়, ওর কাছে প্রচুর। আর এখন আপনার রাগ উঠে গেল, তোকে তো 150-200 পার করে দিয়েছে শাড়ি, তুই বেওয়ফা গো, তুই বেওয়ফা গো। হাই হাই হাই। তাহলে বেওয়ফা হলো যে ভালোবাসা আছে, কিন্তু ভালোবাসার ভিতরে খামি আছে, কর্মের ত্রুটি আছে। তো আপনি যদি নবীর সঙ্গে বফাই করতে চান, আপনি যদি নবী পাকের সঙ্গে সত্যিকারের ভালোবাসা রক্ষা করতে চান, তো মিথ্যা ছেড়ে দিয়ে বলতে হবে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে রাজি করার জন্য মিথ্যা ছেড়ে দিয়ে চলে এসেছি, আপনার সঙ্গে বফাই করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, চুগলি ছেড়ে দিয়েছি আপনার সঙ্গে বফাই করার জন্য। মা বাপকে ভালোবাসি আপনার সঙ্গে বফাই করার জন্য। সুবহানাল্লাহি বিহামদিহি। আলিমদেরকে ভালোবাসি আপনার সঙ্গে বফাই করার জন্য। ইমামকে ভালোবাসি আপনার সঙ্গে বফাই করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, বড়দের শ্রদ্ধা করি আপনার সঙ্গে বফাই করার জন্য। এ আমার প্যারা নবী, আপনার সঙ্গে বফাই করার জন্য সুদের ব্যবসা ছেড়ে দিয়েছি আপনার সঙ্গে বফাই করার জন্য। तमाम নোংরা পাপ থেকে ফিরে চলে এসে আপনার কদম তলায় ফিরে চলে এসে। আর এমনটা যদি কেউ করতে পারে, তো মাওলানা ইকবাল বলতে আছেন, কি মোহাম্মদ সে वफा तूने, তো আল্লাহ বলতে আছেন, हम तेरे हैं, ये जहां है ही क्या चीज, लौहे कलम तेरे, সুবহান আল্লাহ। ये जहां है ही क्या चीज, লৌহে কলম তেরে হে। সুবহানাল্লাহ বিহামদিহি। আজ যখন সুবহানাল্লাহ সময় এসেছে ফিরে চলে আসার, এ আমার প্যারা, আপনি আমি জানি না প্রতিটা মুহূর্তে কত অনেক লাখ লাখ নেকি করতে আছি, কত নেকি করতে আছি, আপনি আমি জানি না, কিন্তু আবার ওই নেকি জায়ে হয়ে যায় নিয়ত না থাকার জন্য, আমল ঠিক মতো না করার জন্য। যেমন পোশাক পরি, জামা পরি, কিন্তু ডান হাত ভরি কিংবা পরি বাম হাত ভরি, কিন্তু যদি আপনি আমি এই জামাটা পরার সময় নিয়ত করি কি আমার নবী পোশাক পরিধান করতেন, আমি পোশাক পরিধান করলাম, নবী আমার ডান হাত ভরতেন, আমি ডান হাত আগে ভরলাম, নবী পাক সাহিবে লাউলাক জুতা পরিধান করতেন, আমি জুতা পরিধান করলাম, নবী পাক সাহিবে লাউলাক ডান হাত দ্বারা খেতেন, আমি ডান হাত দ্বারা খাচ্ছি, নবী পাক সাহিবে লাউলাক খাবারের আগে দুই হাতের কবজা ধুতেন, আমি নবীর সুন্নাত আদা করতে আছি। এইভাবে যদি নবী পাক সাহিবে লাউলাকের প্রত্যেকটি সুন্নাতের খেয়াল করা যায়, আপনি জানবেনই না আল্লাহ কখন ওলিদের খাতায় আপনার নাম লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্যারা, সুবহানাল্লাহি বিহামদিহি। আজ সময় এসেছে ফিরে চলে আসার।
আল্লাহ নবীর সাহাবীরা কত শান ও শওকত তাদের, কত মর্তবা তাদের উচ্চ। আল্লাহ রসুলের প্যারা সাহাবী যার নাম হলো আমার ইবনুল আস, হযরতে আমার ইবনুল আস সুবহানাল্লাহ রোম সম্রাটের কাছে গেছেন। রোম সম্রাটের কাছে যাওয়ার পরে ইসলামের দাওয়াত দিতে গেছেন। এ আমার প্যারা সুবহানাল্লাহ দস্তরখানে খাবার রয়েছে, খাবার খেতে খেতে একটি খাবারের টুকরা যেমনই দস্তরখানায় পড়ে গেছে, হযরতে আমার ইবনুল আস আপনি সুবহানাল্লাহ পড়ে যাওয়া টুকরাটিকে তুলে যেমনই মুখের মধ্যে নিতে যাবেন, পাশের সাথী আপনাকে একটুকু নড়িয়ে দিয়ে বলতে আছেন, এ আমার ইবনুল আস পড়ে যাওয়া জিনিসকে তুলি খবরদার খাবেন না, পড়ে যাওয়া জিনিসকে কোনো অবস্থায় তুলে খাবেন না। রোম সম্রাট এমনিতে তারা আমাদেরকে খারাপ জানে, আমাদেরকে থুথু করে, আমাদেরকে খারাপ মনে করে। রোম সম্রাট আমাদেরকে সুবহানাল্লাহ বিহামদি মা সুবহানাল্লাহ আমাদেরকে তুচ্ছ জানে। হযরতে আমার ইবনুল আস বলতে আছেন, এ আমার প্যারা সাথী, রোম সম্রাট আমাকে খারাপ জানুক আমি বরদাস্ত করতে পারি, রোম সম্রাট আমাকে থুথু করুক আমি বরদাস্ত করতে পারি, কিন্তু কোন অবস্থায় নবীর সুন্নাত ছুটে যাওয়া বরদাস্ত করতে পারি না। সুবহানাল্লাহ। কোন অবস্থায় নবীর সুন্নাত ছুটে যাক বরদাস্ত করতে পারি না। এইভাবে যারা নবী পাকের সুন্নাতে পাককে মজবুতির সঙ্গে চেপে ধরে সুবহানাল্লাহ আর জিকিরে ইলাহি করে, তো না তার কলবের আলোক ছটা নফসের উপরে পড়ে, নফসের উপরে যখন পড়ে তখন নফসের আলো নূর ছটা নফসে আম্মারার উপরে পড়ার কারণে নফসে আম্মারার রং পরিবর্তন হয়। যেমন সবুজ লাইট, লাল লাইট, বিভিন্ন রং বেরঙের লাইট লাগলে যেমন চেহারার পরিবর্তন হয়, তেমনি সুবহানাল্লাহ বান্ধি যখন নফসের উপরে যখন রং বেরঙের লাইট পড়ে তখন নফসের রং চেঞ্জ হয়ে যায়, তখন নফসের আম্মারা থেকে নফসে লাওয়ামাতে পরিণত হয়ে যায়। আর নফসে লাওয়ামাতে যখন পরিণত হয়ে যায়, এখন তো জোহরের আসরের সুবহানাল্লাহ আসরের নামাজ ভালো লাগতেছিল, এখন তাকে আসরের সুন্নত পড়ার জন্য তার মন ছটফট করতে থাকে। এতদিন তো এশার নামাজ পড়ছিল, এখন এশার সুন্নত নামাজ পড়ার জন্য তার জান ছটফট করতে থাকে। যখন আল্লাহর বান্দা সাবিত কদমে থাকে আর অগ্রসর হতে থাকে, দ্বীনের কাজ করতে থাকে, নেক কাজ করতে থাকে, নেক পথের পথিকদের সঙ্গে তার মেলামেশা ওঠা বসা হতে থাকে, এ আমার প্যারা তার নফসের রঙের পরিবর্তন হতে থাকে। দীর্ঘদিন আমল করার পরে নফসে আম্মারা লাওয়ামা মুলহিমাতে পরিণত হয়ে যায়। আর যখন মুলহিমাতে পরিণত হয়ে যায় তখন ইশরাকের নামাজটাকে ভালো লাগে, শাস্তের নামাজটাকে ভালো লাগে, তাহাজ্জুদের নামাজটাকে ভালো লাগে। আল্লাহকে কি করে রাজি করা যায় এই ভাবনা তাকে থাকে। এ আমার প্যারা তারপরেও আল্লাহর বান্দা যদি ক্ষান্ত না হয়ে যায়, আল্লাহর বান্দার যদি অহংকার জন্মে না যায়, তাকে আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, যদি অহংকার না জন্মে যায় যে আমি ইশরাকের নামাজ পড়ি, এমনটা যদি না হয় সুবহানাল্লাহ সদা সর্বদা জবান তার জিকিরে ইলাহিতে ব্যস্ত থাকে, এ আমার প্যারা আল্লাহ পাক তার শান ও শওকতকে উঁচু করে দেন। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আল্লাহ তাকে কিবরিয়া করেন, আল্লাহ তাকে নিয়ামত আতা করেন, আল্লাহ তাকে নফসে মুতমাইন্না আতা করে দেন। সুবহানাল্লাহ। নফসে মুতমাইন্না যখন আতা হয়ে যায়, আল্লাহ পাকের বান্দা সুবহানাল্লাহ পূর্ণ কামিল ঈমান হয়ে যায়। আর পূর্ণ কামিল ঈমান যাদের, তাদেরকে আল্লাহর ওলি হিসাবে দুনিয়াতে আখ্যায়িত করা হয়। এ আমার প্যারা আপনি বলুন, যার সন্তান নাই দুনিয়াতে যার সন্তান বেঁচে নাই, তার বিবি ইন্তেকাল করে গেছে, স্বামীও ইন্তেকাল করে গেছে, তার 25 বছর পরে মিলাদ হওয়ার কোন চান্স আছে? এই সালে সওয়াব 100 বছর পর, 200 বছর পর নাই, কারণ জেনারেশন নাই। তার জন্য যারা দোয়া করবে, এহসান যাদের উপরে করেছে, তারা আজকে কেউ বেঁচে নাই। কিন্তু আপনাকে আমি জানতে চাই যে সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহ গনি, এ আমার প্যারা বুকে হাত দিয়ে বলুন তো, দাতা মাহবুব সাহের কটা বেটা? জি একটাও নাই।
আলাউল হক পান্ডুই রহমতুল্লাহ আলাইহ এখন বা হায়াতে কটা বেটা? একটাও নাই। আখি সিরাজে পাকে নাই। এ আমার পেয়ারা বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহ, হাসান বসরির নাই। কিন্তু আল্লাহ বলতে আছেন, শোনো বান্দা, যে ফাজকুরুনি আযকুরুকুম, যে আমাকে স্মরণ করে আমি তাকে, জি, যে আমাকে স্মরণ করবে আমি তাকে স্মরণ করব। যে আমাকে স্মরণ করে, জোরে জোরে বলেন না। যত তাফসীর কারক কমবেশ সবাই এটাই করেছেন, কিন্তু আহমদ রাজা বলতে আছেন, তুমি আল্লাহ বলেন তুমি আমার জিকির করো, আমি তোমার চর্চা করতে থাকবো। তোমার সন্তান থাকুক চাহে না থাকুক, যুগ যুগ থাকবে তোমার চর্চা হতেই থাকবে। नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत, नारे तकबीर, नारे रिसालत। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার প্যারা আল্লাহ গনি, সুবহানাল্লাহ। তারপরেও যদি আল্লাহর বান্দা জিকিরে ইলাহিতে ব্যস্ত থাকে, এই যে আপনারা বসে আছেন, ঠোঁট বন্ধ আছে, বাজারে কাজ করেন, মাঠে কাজ করেন, কিংবা অফিসে কাজ করেন, আপনার ঠোঁট বন্ধ, তো আপনি যদি ইচ্ছা করেন যে আল্লাহর সঙ্গে সম্পর্ক লাগিয়ে দিই, তো আপনি যদি ঠোঁট বন্ধ করে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, তো দেখেন পড়া হবে। ঠোঁট বন্ধ করে পড়ুন, হচ্ছে না ভাই না? তো লোকে তো মনে করবে পুরা চুপচাপ বসে আছে, লোকে তো মনে করবে সব ফান্সি বাঁচে হয়তো, কিন্তু আপনি সম্পর্ক লাগিয়ে দিয়েছেন। এ আমার প্যারা, এমনি করে যারা আল্লাহর পথের দিকে আগিয়ে যায়, আল্লাহ পাক তাদের ইজ্জত ও সম্মানকে উঁচু করে দিয়ে রাজিয়ার বস্তিতে পৌঁছে দেন। আর রাজিয়ার বস্তিতে যখন আল্লাহর বান্দা পৌঁছে যায়, তখন আল্লাহ কিসে রাজি এটাই শুধু খেয়াল থাকে। কোন কাজটা করলে আল্লাহ রাজি হয়ে যাবেন, কোন দিকে গেলে আল্লাহ রাজি হয়ে যাবেন, কাকে ভালোবাসলে আল্লাহ রাজি হয়ে যাবেন। তেলাওয়াতে কোরআন করলে যদি আল্লাহ রাজি হয়ে যায়, তেলাওয়াতে কোরআন করতে থাকবে। যদি আযান শুনলে আল্লাহ রাজি হয়, আযান শোনার জন্য ওই টাইমে। আজকে যদি কাউকে বলা হয় যে আযান হচ্ছে, চুপ করো, তো রেগে যায়, জি। কিন্তু আপনার জানা নয়, আযানের টাইমে যদি হাসে, এত গুনাহ যার ইয়ত্তা নাই, এত গুনাহ, মানে 25টা কাবিরা গুনাহ করলে যত গুনাহ হবে, আযানের টাইমে ইচ্ছাকৃত হাসলে তত গুনাহ হবে। যদি ভুলে যায়, অজান্তে হয়, আল্লাহ গফুরুর রহিম, জি সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি আযান শুনে এবং দোহরায়, তো ওখানে আশপাশে যা থাকবে সকলে তার জন্য গওয়াহ দিতে থাকবে কাল হাসরের ময়দানে। সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহু গনি। এ আমার প্যারা, সুবহানাল্লাহ। আজ কোথায় আপনি আমি চলে গিয়েছি, আপনি আমি কোন দিকে চলে গিয়েছি? ফিরে চলে আসুন, নিজেদের জীবনকে সুন্দর করুন, নিজেদের জিন্দেগিকে সুন্দর করে সাজান। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর প্যারা বান্দা যখন সুবহানাল্লাহ কোন জিনিসটা করলে রাজি, সেইটার দিকে যখন খেয়াল করতে থাকে, হযরতে সরকার গোলাম আলী দস্তগীর পীর রহমতুল্লাহ আলাইহিকে কেউ জিজ্ঞাসা করেছিল, হুজুর কত আলিমে দ্বীন আছেন আর আল্লাহর পথের পথ বলে দিয়ে যান, কিন্তু আমাদের পক্ষে আমল করা খুব ভার হয়ে যায়, আপনি শর্টকাটে কিছু বলে দিন, যার উপরে আমল করলে আল্লাহকে রাজি পেয়ে যাব, শর্টকাটে বলে দিন। তো সরকার গোলাম আলী দস্তগীর পীর রহমতুল্লাহ আলাইহি আপনি বলতে আছেন, শোনো এ আমার লফতে জিগার, এ আমার মুরিদ, শুনে রাখো, আল্লাহ যেখানে গেলে বা যে কাজ করলে আল্লাহ রাজি, আল্লাহ যেন সবারই আগে ওই জায়গাতে তোমাকে দেখতে পায়। যে কাজ করলে আর আল্লাহ ওয়ালা নদীর তটতীরে সুবহানাল্লাহ ঝরঝর করে কাঁদতে আছেন, আল্লাহর তরফ থেকে
ইলহাম আসলো আব্দুল কাদের কাঁদো কেন, কাঁদার কারণটা কি? বলতে আছে মওলা আমি নিজের জন্য কাঁদি না, ওই যে বুড়িটা নিজের একমাত্র সন্তানকে হারিয়ে দিয়েছে এই জন্য কাঁদতে আছি। আল্লাহ বলেন বুড়ি কাঁদছে কি কাঁদে না এটা আমার দরকার নাই, দেখার দরকার নাই। আব্দুল কাদের তুমি কি চাও? তুমি কি চাও? তুমি কি চাও ওটা ফিরে আসাও? যদি তুমি চাও তো তোমার এই হাতের আঙুল পানির মধ্যে ডুবিয়ে ইশারা করা তোমার কাম, ওর বাচ্চাকে ফিরিয়ে দেওয়া আমার কাম। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি। এ আমার প্যারা, কিন্তু শর্ত হলো নবী পাকের দিওয়ানা হতে হবে। শর্ত হলো নবী পাকের দেওয়া তোহফাকে মাথার উপরে তুলে নিতে হবে। নবীর শর্ত হলো নবীর সুন্নাতের উপরে আমল করতে হবে। এ আমার প্যারা, নিজেদের স্ত্রীদেরকে পীরদের পায়ে সালাম করতে দেওয়া যাবে না, এইটাকে খেয়াল করতে হবে। বুঝতে পারা গেল? কোন অবস্থায় না। সুবহানাল্লাহ, কোন পীরকে সাজদায় নয়। বুঝা গেল? কোন পীরকে সাজদা নয়। আপনার বাড়ির বেটি, আপনার বাড়ির বউ, আপনার বাড়ির যে কোনো কন্যা পীর সাহেবকে বাতাস করবে না, যতই ওর বাপ হোক। আচ্ছা বলেন, কোন পীর যদি পাটি পেলে কিংবা পায়ে হাত দিয়ে সালাম লেয়, তো আপনার স্ত্রী যখন সালাম করবে তা আপনিও বলবেন যে হুজুর আপনার স্ত্রীও তো আমার মা, এটা যেমন আপনার বিটি, তাহলে আপনি আমার বাপ নাকি? তো আপনি যদি আমার বাপ হন তা আপনার বিবিও তো আমার মা, তো মাকে আমরা হাত দিয়ে সালাম করবো? ও তোমার বাড়ির পর্দা থাকবে আর কাহুরির বাড়ির পর্দা থাকবে না। ফিরে আসতে হবে। মুসলমান দামানে মুস্তাফাকে চেপে ধরুন। ফিতনার টাইম আল্লাহর নবী বলতে আছেন, আল্লাহর নবী পবিত্র জবানে ইরশাদ করেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। সুবহানাল্লাহ, जिसने मेरे सुन्नत को मजबूती के साथ पकड़ के रखा, मजबूती के साथ पकड़ के रखा, जिसने मेरी सुन्नत को मजबूती के साथ पकड़ के रखा, इन्ना फसादी उम्मती, उम्मत के दरमियान जब फसाद बर्पा हो, যদি উম্মতের দরমিয়ানে যখন ফসাদ বর্পা হবে, কোনটা ভালো কোনটা মন্দ, কি ভালো কি মন্দ কিছুই বুঝতে পারবে না। নবী আমার বলেন আমার সুন্নাতকে মজবুতির সঙ্গে চেপে ধরে, আমার সুন্নাতকে মজবুতির সঙ্গে চেপে ধরে নাও। এমনটা যদি করতে পারো, ফালাহু তাদের জন্য আজরুন সওয়াব রয়েছে, মিয়াতি শহীদ 100 শহীদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি নবী পাকের সুন্নাতকে যখন মহব্বতের সঙ্গে চেপে ধরবেন, তা হাত ধুয়ে ভাত খাওয়াটাও 100 জন আল্লাহর রাস্তায় শহীদ হলে যে সওয়াব, সেই সওয়াব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। মা বাপ মূল্যবান সম্পদ, দুনিয়ার বুকে মা বাপ মূল্যবান সম্পদ। আপনি সন্তানকে খেতে দিতে পারছেন আর মা বাপকে খেতে দিতে পারবেন না, কত হতভাগা সন্তান আমাদের লহাপুরে। যদিও নাম করতে হয় না কার কুটুম কোথায় থাকে, বাস অতটুকুই বললাম। সম্পত্তি কোনো বেটাকে 10 বিঘা, কোনো বেটাকে 25 বিঘা, 15 বিঘা, একটু হেরফের করা হয়ে গেছে। কিন্তু বাপকে বলছে দেখো যাও তুমি ওর কাছে থাকো গা, ওকে 15 বিঘা দিলা যে, আরে তোকেও তো 10 বিঘা দিয়েছে। 10 বিঘা কি এখানে আছে? একটা গরিব দুঃখী এতিমকে যদি 1 বিঘা দিয়ে দেয়, সুবহানাল্লাহ, জিন্দেগি ভর সেবা করবে। 10 বিঘারও তো দাম আছে। বলে না, তুমি আমাকে কম দিয়েছ, তুমি ওইটার কাছে চলে যাও। এ আমার প্যারা, সুবহানাল্লাহ, কুরবান জান। হ্যাঁ, বাপ মায়েরও শাস্তি হবে যদি বাপ মা ইনসাফ না করে। এক ছেলেকে কম এক ছেলেকে বেশি যদি করে, তাহলে কিন্তু মা বাপকেও আল্লাহর কাছে জবাবদিহি লাগবে। যদিও তার সম্পত্তি যাকে খুশি দান করতে পারে, মসজিদে দিয়ে দিতে পারে, কাউকে বিলিয়ে দিতে পারে, গরিব দুঃখীকে বিলিয়ে দিতে পারে, তার সম্পত্তি দিয়ে দিতে পারে যাকে খুশি। কিন্তু আল্লাহর রাসূলের সামনে যখন দাঁড়াবে, তখন আমার নবী যদি জিজ্ঞাসা করেন
তুমি আমার উম্মতিকে বরবাদ করে দিয়েছো। এইটার হিসাব আর দিতে পারবে না। এই আমার পেয়ারা ফিরে চলে আসুন। তার মানে মুস্তাফাকে মজবুতির সঙ্গে চেপে ধরুন। মা বাপ মূল্যবান সম্পদ, মা বাপের সঙ্গে সুন্দর ব্যবহার করুন। দুনিয়াতে মা বাপের চাইতে মূল্যবান সম্পদ আর কিছু নাই। মা বাপ মূল্যবান সম্পদ। মা বাপের সেবা করুন, মা বাপের ইত্তেবা করুন। মা বাপ যেমনই হন, আপনার মা আপনার বাপ এর সেবা করতে থাকুন। তার কথা শুনুন। আপনার কথার সঙ্গে যদি ম্যাচিং না হয়, আপনার কথার সঙ্গে তাকে যদি ওল্ড মনে হয়, তবুও আল্লাহকে রাজি করার জন্য চুপ থেকে যান। আল্লাহ আপনার বিজনেসেও বরকত দিবে, আল্লাহ আপনার আওলাদেও বরকত দিবে, আল্লাহ আপনার হায়াতেও বরকত দিবে। আমার প্যারা সুবহানাল্লাহ। আজ সব দিক থেকে আপনি আমি চলে যেতে আছি, কিন্তু আজ 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 সময় এসেছে ফিরে চলে আসা। সুবহানাল্লাহ। আজ আপনার আমার সময় এসেছে আল্লাহর ওয়ালিদের দার ও দামানে পাককে মজবুতির সঙ্গে চেপে ধরা, যাতে আপনি আমি দামানে মুস্তাফাকে চেপে ধরতে পারি। আজ আপনার আমার দরকার পড়েছে। জি সুবহানাল্লাহ। আর যদি এখন দুনিয়াতে দেখা যাচ্ছে যে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ চলছে, আল্লাহর রসুলের কোন সাহাবীকে ছোট মনে করব না, বলেন ইনশাআল্লাহ। জি, আল্লাহ রসুলের কোন সাহাবীকে। হযরতে আবু বকর সিদ্দিকের শান অনেক উঁচুতে। জি, অনেক উঁচুতে। আচ্ছা বলেন তো, কোন লোক যদি মারা যায় আর আমি যদি ওই লোকটাকে তাদের কাছ থেকে বুঝিয়ে বাঝিয়ে নিয়ে গিয়ে গোলাম আলী দস্তগীরের পাশে দাফন করে দেই, কিংবা বাগদাদ শরীফে গৌস পাকের পাশে দাফন করে দিই, কিংবা খাজা মঈনুদ্দিন চিশতি সন্ধানীর পাশে দাফন করে দিই, তো ওই লোকটা দুর্ভাগ্যবান না সৌভাগ্যবান? হ্যাঁ, সৌভাগ্যবান। যদি ইনাদের পাশে শুলে সৌভাগ্যবান হয়, তো আবু বকর সিদ্দিকের সংকট হবে, তিনি নবী পাকের পাশে আরাম করতে আসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হায় হায় হায়, আপনাকে আমাকে চিন্তা করতে হবে। আজ সুবহানাল্লাহ, হযরত আলীর শান বয়ান করতে গিয়ে আবু বকর সিদ্দিককে মানুষ ছোট করতে আছে, উমারে ফারুককে মানুষ ছোট করতে আছে। শুনুন, কাউকে ছোট করে বড় করতে হবে না। এরা সবাই নক্ষত্র সদৃশ, এরা সবাই আমার নবীর প্যারা। সুবহানাল্লাহ। হযরত আলীর সত্যিকারের ভালোবাসা তো তারই হৃদয়ে জমা হবে, যার হৃদয়ে হযরতে আবু বকর সিদ্দিকের মহব্বত থাকবে, উমারে ফারুকের মহব্বত থাকবে, तमाम সাহাবাদের মহব্বত থাকবে। এ আমার প্যারা, ফিরে চলে আসুন। আমি পড়েছিলাম মহামূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক পড়েছিলাম। আল্লাহ পাক ঘোষণা করতে আছেন, সুবহানাল্লাহি বিহামদিহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানওয়ালা আল্লাহকে ভয় করো। এই যে ভয়, এটা মূল্যবান সম্পদ। এই যে আল্লাহর যে ভয়, এটা মূল্যবান সম্পদ। সুবহানাল্লাহ। আল্লাহর খৌফ, আল্লাহর ভয় যার হৃদয়ের ভিতরে এসেছে, আল্লাহ তার জীবনকে আবাদ করে দিয়েছে। আল্লাহর ভয় যদি থাকে, মা বাপের সঙ্গে দুর্ব্যবহার করতে পারবে? আল্লাহর ভয় যদি থাকে, তো মায়ের সঙ্গে সুন্দর ব্যবহার করবে না দুর্ব্যবহার করবে? জি, মায়ের সঙ্গে সুন্দর ব্যবহার করে। বিবিকে কিলাবে না, বিবিকেও কিলাতে পারবে না। হ্যাঁ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী, আল্লাহ রসুলের ভালোবাসা, আল্লাহ রসুলের ভয় যদি থাকে, নিজের স্ত্রীর সঙ্গেও সুন্দর ব্যবহার করবে। আল্লাহর ভয় যদি থাকে, নোংরা পথ থেকে ফিরে চলে আসবে। আল্লাহর ভয় যদি থাকে, तमाम খারাপ জিনিস থেকে সে আল্লাহটাকে পবিত্র করে দিবে। আল্লাহর খৌফ, আল্লাহর ভয় শুধু এতটুকু মনে করা যে আল্লাহর নবী আমাকে দেখছেন, এতটুকু মনে রাখা যে আল্লাহ রসুল আমাকে দেখছেন। এইটুকু যদি মনে করতে পারে, ও যে কখন পবিত্র হয়ে যাবে ও নিজেও বুঝতে পারবে না। আর আপনি যদি মনে করেন একবার বয়স যখন আমার 50 হবে তখন মিথ্যা ছেড়ে দেবো, তা 50 কেন, 65 হলেও পারবেন না। আপনি নিজেকে চেষ্টা করেন। আজকে ইচ্ছাকৃত আমি কোনো মিথ্যা বলবো না। গুনুন
যে কটা মিথ্যা আপনি বলেননি, চাহে দুটো হোক চাহে তিনটে হোক। যদি সেদিন তিনটে মিথ্যে কথা কাউকে বলেননি, কাউকে খুশি করার জন্য, কাউকে রাজি করার জন্য, কাউকে ফুলাবার জন্য, কাউকে ভূয়সী প্রশংসা করার জন্য মিথ্যা ভাবে যদি করেননি, তাহলে আপনি ফকর করুন কি আজকে আপনি তিনটে মিথ্যা থেকে নিজেকে পবিত্র করেছেন। তারপরের দিন চেষ্টা করুন না কে যেন যেন আজকের দিনে চারটা না বলি। এইভাবে যখন আপনি আপনার খবর নেবেন, তখন মিথ্যা আপনার কাছ থেকে দূরীভূত হয়ে যাবে। নামাজ পড়বেন, আপনার কাছে হকও আসবে, না হকও আসবে, মিথ্যাও আসবে, সত্যও আসবে। কিন্তু আপনি যখন নামাজকে ভালোবেসে নিবেন, আর নামাজ যখন আপনাকে ভালোবেসে নিবে, তো না হক আপনার কাছ থেকে দূর হয়ে যাবে, অসত্য মিথ্যা আপনার কাছ থেকে দূর হয়ে যাবে, সত্য আপনার কাছে জমা হয়ে যাবে। আল্লাহ নামাজ পড়ুন, আর প্রত্যেক নামাজের পরে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ুন। যার বরকত থেকে আল্লাহ আপনার প্রত্যেকটা জিনিসের, বাড়ির প্রত্যেকটা জিনিসের বরকত আতা করে দেবেন। আর তার সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ, ইয়া রাজ্জাক 40 বার, ইয়া নূর 9 বার। প্রথমে প্রত্যেক নামাজের পরে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম, 9 বার ইয়া নূর, 40 বার ইয়া রাজ্জাক। এটা যদি পড়েন তো জীবনেও আপনার হাত থেকে টাকা শুকাবে না, আপনার বাড়িতে বরকত চলে আসবে। পরীক্ষা করে দেখবেন, লোক দেখলে, আপনার চেহারা দেখলে লোকে রেগে যায়, আপনার চেহারা দেখলে লোকের ভালোবাসা হৃদয়ে বেড়ে যাবে। তাসকিরুল খলাইক আল্লাহ আতা করে দিবেন। আর তার সঙ্গে সঙ্গে আপনার যে ইসালে সওয়াব হবে, 40 হবে, যেদিন আপনি আমি ইন্তিকাল করব, তো ওই কি টাকার হবে আল্লাহ বেহতর জানে, কিভাবে হবে আল্লাহ বেহতর জানে, হবে কিনা তাও আল্লাহ বেহতর জানে। কিন্তু তার আগে যদি আপনি আমি তৈরি করতে পারি, বেশি নয় 200 বার করে সূরা ইখলাস পড়তে পারি। কতবার? শুধু এশার নামাজের পরে 200 বার করে যদি কেউ সূরা ইখলাস পড়ে, আল্লাহ পাক তার বিগত জীবনের গুনাহকে মাফ করে দিয়ে ওলিদের খাতায় তার নাম লিখে দেবেন। আর যদি ওটা মরণ কাল পর্যন্ত কন্টিনিউ করতে পারে, বাদ না যায়, তো তার ইন্তিকালের পরে তার জানাজাতে আল্লাহ পাক 1 লক্ষেরও বেশি ফেরেশতা জানাজাতে শরীক করে দিবেন। এ আমার প্যারা, বাস এই আমল করুন, নিজেদেরকে সুন্দর করে সাজান, আর 5 ওয়াক্ত নামাজ পড়ুন, মা বাপের সঙ্গে সুন্দর ব্যবহার করুন, আর স্ত্রীদের সঙ্গেও সুন্দর ব্যবহার করুন। আমার নবীকে যেদিক থেকে দেখবেন সেদিকে আমার নবীকে সরদার রূপে পাবেন। সুবহানাল্লাহ। বাস এই বলেই বক্তব্যের সমাপ্তি। ত্রুটি বিচ্যুতি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। পড়েছিলাম মহামূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এ ঈমানওয়ালা আল্লাহকে ভয় করো, রাস্তায় চলো তো ভয় করো, কথা বলো তো ভয় করো, নামাজ পড়ো তো ভয় করো, প্রতিটা মুহূর্তে ভয় করো। এটা হুকমে आमे मुतलक, कोई कायदे नहीं है। कदम कदम डर, नफस नफस डर, लम्हा लम्हा डर। खुदा की कसम तुम जितने डरते रहोगे, सवारते चले जाओगे। वकुनु मअ सादिकीन, और सच्चों के साथ हो जाओ, ভালোর সাথী হয়ে যাও। যারা কোরআনের রঙে নিজেকে রাঙিয়ে নিয়েছে তাদের সাথী হয়ে যাও। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।